আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের টপিক হচ্ছে ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স। আমরা আজ থেকে ইংরেজি গ্রামারের একটি কোর্স চালু করতে যাচ্ছি, যেখানে একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এই গ্রামারের কোর্সটিকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয়েছে, যেন শিক্ষার্থীরা খুব সহজেই প্রতিটি টপিক ভালোভাবে আয়ত্ত করতে পারে। আর একবার ভালোভাবে আয়ত্ত করতে পারলেই পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের যে গ্রামারগুলো আছে সেগুলো শিখতে খুবই উপকারী হবে। তার আগে সংক্ষিপ্তভাবে বলতেই হয় যে গ্রামারের প্রয়োজন কেন। আমরা যখন আমাদের মাতৃভাষায় কথা বলি তখন গ্রামারের খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু যখন আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ বিদেশি কোনো ভাষা শিখি তখন গ্রামারের বেশি প্রয়োজন। এছাড়াও রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের গ্রামারের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। গ্রামাটিক্যাল রুল ছাড়া আমরা কোনো রাইটিং অংশই শুদ্ধভাবে লিখতে পারি না। আমরা যখন বিভিন্ন পরীক্ষা বা এক্সাম ফেস করি, বিশেষ করে একাডেমিক, তো আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামারের উপরে ভালো দক্ষতা ছাড়া কখনোই ভালো করতে পারি না। বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা অথবা চাকরির পরীক্ষায়ও এই গ্রামার অংশ থেকেই সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা হয়। গ্রামাটিক্যালে ভালো দক্ষতা অর্জন করতে পারে তারা এই সমস্ত পরীক্ষায় এগিয়ে থাকে। আমার উদ্দেশ্য থাকবে সকল শিক্ষার্থীরা এ ধরনের কোর্স কমপ্লিট করে তারা গ্রামাটিক্যালে দক্ষতা অর্জন করবে। এভাবে আমরা প্রথমে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। তারপরে ধীরে ধীরে আমরা ইংরেজিতে ছোট ছোট বাক্য গঠন করা শিখব এবং আমাদের উদ্দেশ্যই থাকবে আমরা গ্রামার শেখার মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইটিং আয়ত্ত করতে পারি এবং ফ্রি হ্যান্ড রাইটিং আয়ত্ত করার জন্য আরও যেসব বিষয়ের প্রয়োজন, যে সমস্ত টপিক শেখার প্রয়োজন, সেগুলো আমরা ধীরে ধীরে এই কোর্সটিতে যুক্ত করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা যেহেতু বলেছি যে শুরু থেকে একদম জিরো থেকে শুরু করব, তো ইংরেজি গ্রামার শেখার ক্ষেত্রে আমরা লেটার বা বর্ণ থেকে শুরু করছি। এর পেছনে আর যাওয়ার কোনো জায়গা নেই। তো লেটার উচ্চারণগত বৈশিষ্ট্যর দিক থেকে ইংরেজি বর্ণমালাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা ভাওয়েল অ্যান্ড কনসনেন্ট। ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ আর কনসনেন্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে, সেই সকল বর্ণগুলোকে ভাওয়েল বলে। ইংরেজিতে ভাওয়েল হচ্ছে পাঁচটি, যথা এ, ই, আই, ও, ইউ। এই ইংরেজি বর্ণের যে ভাওয়েল এবং কনসনেন্ট দুই প্রকারে বিভক্ত। তার মধ্যে ভাওয়েলগুলো জেনে রাখা খুবই জরুরি, কারণ আমরা যখন আর্টিকেলের ইউজ শিখব, আর্টিকেলের ইউজে এই ভাওয়েল বর্ণগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। কনসনেন্ট, যে সকল বর্ণ ভাওয়েল ছাড়া নিজে উচ্চারিত হতে পারে না তাকে কনসনেন্ট বলে। এর অর্থ হচ্ছে আমরা কনসনেন্ট যে কোনো বর্ণ উচ্চারণ করতে গেলেই ভাওয়েলের প্রয়োজন হয় বা ভাওয়েল বর্ণগুলোর মতো উচ্চারণ অটোমেটিক্যালি এসে যায়। যেমন বি যদি আমরা এখানে উচ্চারণ করি, তাহলে বি উচ্চারণ করতে এই আই বর্ণ এর মতো সাউন্ড এসে যায়। বি, সি, ডি, এফ, এফ উচ্চারণ করতে গিয়ে আমাদের এই ভাওয়েল বর্ণের মতো উচ্চারণ শুরুতেই এসে যায়। এই জন্যই বলা হয় যে কনসনেন্ট কখনোই নিজে নিজে উচ্চারিত হতে পারে না ভাওয়েল বর্ণের সাহায্য ছাড়া। আর ইংরেজিতে কনসনেন্ট বর্ণ হচ্ছে 21টি। একটি নোট দেওয়া আছে, তা হচ্ছে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড বা শব্দ গঠিত হয় না। আমরা দেখতে পারি গো একটি শব্দ, গো এর পরে ও ভাওয়েলটি যুক্ত হয়েছে। সান, কম্পিউটার, পেন, মোবাইল, টিচার ইত্যাদি। এই প্রতিটি শব্দেই একের অধিক ভাওয়েল বর্ণ আছে। তবে এমন কিছু শব্দ আছে যেগুলোতে ভাওয়েল থাকে না বা ভাওয়েল বর্ণ থাকে না, যেমন আমরা ট্রাই, মাই, ড্রাই, ইটস ইত্যাদি। এই ওয়াই অর্থাৎ ট্রাই শব্দটিতে ওয়াই ইউজ হয়েছে। এই ওয়াইটি হচ্ছে ভাওয়েলের কাজ করেছে। যদিও বলা হয়ে থাকে ভাওয়েল ছাড়া কোনো বর্ণ গঠিত হয় না, তারপরেও ওয়াই সেমি ভাওয়েল বর্ণটি নিয়ে এই সমস্ত শব্দ গঠিত হয়েছে। এজন্য ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয়। এর পরের টপিক হচ্ছে ওয়ার্ড বা শব্দ। শব্দ কাকে বলে? এক বা একাধিক বর্ণ একত্রিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি বয়, ক্যাট, গুড, ম্যান, পেন, ইটস। কিন্তু এখানে কিছু বর্ণ যুক্ত করা হয়েছে
এগুলো ওয়ার্ড বা শব্দ নয়। যেমন DGO, TYR, BLLA। এর কারণ হচ্ছে এখানে বর্ণ যুক্ত হলেও বর্ণগুলো কোনো অর্থ প্রকাশ করতে পারেনি, এজন্যই এগুলো শব্দ নয়। তো আমাদের আজকের প্রথম ক্লাস এখানেই শেষ হচ্ছে। আমাদের নেক্সট টপিক হবে সেন্টেন্স বা বাক্য দিয়ে আমাদের পরবর্তী ক্লাস শুরু করব। সেন্টেন্স বা বাক্যকে কেন্দ্র করে যে সমস্ত বিষয় আছে সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব।